রাষ্ট্র মনে করেছেন এই বিষয়টা আপিল করা দরকার, সেই জন্য রাষ্ট্রপক্ষ সেটা আপিল করেছেন। মিস্টার তারেক রহমান সাক্ষ্য প্রমাণে কনফেশনে কোথাও তার নাম ওইভাবে আসে না যে তাকে সাজা দেওয়া যায়। লাস্ট যেটুকু আসলো সেটা হলো যে মুফতি হান্নান ছাড়া আরও যাদের স্বীকারোক্তি আছে, এই স্বীকারোক্তি মাননীয় আদালত বলেছেন যে এগুলো আমাদের দেখতে হবে এবং এগুলো আপনি আবার দেখে রেডি হয়ে আগামী বৃহস্পতিবার 24 তারিখ, আজকে বৃহস্পতিবার, নেক্সট 24 তারিখে বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। আমাদের প্রত্যাশা ন্যায় বিচারের স্বার্থে হাইকোর্ট ডিভিশন যেই রায়টা দিয়েছে খালাসের, ইনক্লুডিং দি নন অ্যাপিলিং অ্যাকিউজড মিস্টার তারেক রহমান, কারণ সাক্ষ্য প্রমাণে কনফেশনে কোথাও তার নাম ওইভাবে আসে না যে তাকে সাজা দেওয়া যায়। কাজেই যে রায় হাইকোর্ট ডিভিশন দিয়েছে এই রায়টা যাতে বহাল থাকে, অর্থাৎ রাষ্ট্র যে আপিল নিয়ে আসছে এই আপিলটা যাতে নামঞ্জুর হয়, ডিসমিস হয়, এটাই থাকবে আমাদের প্রত্যাশা। না, নিশ্চয়ই এটা সাধারণ মানুষের প্রশ্ন থাকতেই পারে, বাট দেখুন একটা লিগ্যাল প্রসিডিউর আছে, রাষ্ট্র মনে করেছেন এই বিষয়টা আপিল করা দরকার, সেই জন্য রাষ্ট্রপক্ষ সেটা আপিল করেছেন। রাষ্ট্রের অধিকার আছে এবং তাদের এভরি রাইটস প্রসিডিউরটা মেনটেন করা, অ্যান্ড উই ওয়েলকাম দেয়ার এক্সারসাইজ। এবং এই জন্য আমরা ভয়ে ভীত না, এক্স্যাক্টলি, কারণ আমাদের টোটাল মামলায় এভিডেন্স যা আছে তাতে করে এই মামলা শাস্তি থাকে না, এবং হাইকোর্ট ডিভিশনের যেই জাজমেন্ট, ওই জাজমেন্ট আপিল হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। হ্যাঁ, হাইকোর্টে ছিল, স্টেট ডিভিশন ছিল, ট্রায়াল কোর্টে ছিল, হাইকোর্টেও ছিল, কিন্তু অ্যাপেলেট ডিভিশনে এটা লিভ হওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে আপিলটা নাম্বার পরে রেডি হয়ে গেছে। এই জিনিসটা হয়তো একটু ওভারসাইট হয়েছিল, তো এটা আমি আজকে যখন কোর্টের নোটিশে আনলাম, ইট হ্যাজ ডিউলি বিন কারেক্টেড অ্যান্ড আই হ্যাভ বিন অ্যাপয়েন্টেড এজ দি স্টেট ডিফেন্স লয়ার ফর দ্যাট টু condemned prisoners who were earlier the condemned prisoner but later on acquitted, যেহেতু তারা আদালতে নাই।